যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় তার অনীহার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন ক্রমবর্ধমান অসন্তোষ প্রকাশ করছে। রবিবার মার্কিন ম্যারিল্যান্ডের অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, আমরা ওদের প্যাট্রিয়ট পাঠাবো, ওরা খুব জরুরি ভিত্তিতে এটা চাইছে। ট্রাম্প আরও বলেন, পুতিন অনেককে বিস্মিত করেছে। সে দিনে ভালো ভালো কথা বলে আর রাতে বোমা ফেলে সবাইকে ধ্বংস করে দেয়। এ ব্যাপারটা আমি পছন্দ করি না। তিনি জানান, ইউক্রেনকে কতগুলো প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানো হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তিনি নিশ্চিত করেন ওদের কিছু দেয়া হবে, কারণ ওদের প্রতিরক্ষার দরকার রয়েছে। গত সপ্তাহেই ট্রাম্প নিশ্চিত করেন ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা সেগুলো ইউক্রেনকে দিতে পারে। এই সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বৈঠকে ইউক্রেনে অস্ত্র সহায়তা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রুটের ওয়াশিংটন সফরের আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন সোমবার রাশিয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন তিনি। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস দুটি বেনামি সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্পের ঘোষণায় ইউক্রেনের জন্য আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের বিষয়টি থাকতে পারে। ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালালেও ট্রাম্প এখন পুতিনের অনড় মনোভাব ও শান্তি আলোচনায় অনাগ্রহে দিন দিন হতাশা প্রকাশ করছেন। যদিও পুতিন মাঝে মধ্যে অল্প সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, তবে যুক্তরাষ্ট্রের 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন। সবকিছু মিলিয়ে ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধ রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কের নতুন কোনো মোড় সৃষ্টি করবে কিনা সেটি এখন এক বড় প্রশ্নের ব্যাপার। আর রাশিয়ার সঙ্গে যদি আমেরিকার সম্পর্কের অবনতি ঘটে, তবে সে প্রভাব পুরো বিশ্বে পড়বে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। শফিউল মাওলা, কালের কণ্ঠ।